আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ওপেন হেয়ারস্টাইলের ফুল টিউটোরিয়াল। আর ভিডিওটা পুরোটা দেখো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে আর শিখতেও পারবে। দেখো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটাতে আমি শেয়ার করছি কীভাবে করতে হবে। আর এটাই ছিল একটা ওপেন হেয়ারস্টাইল, এটা রিসেপশনেও করতে পারবে তোমরা। দেখো প্রথমে আমরা পেছনে পাফ করে নেব, আর ফ্রন্টের জন্য আমরা ফ্রন্টের ডিজাইনের জন্য কিন্তু আমরা হেয়ার রাখবো 4 আঙুলের থেকেও কম, কারণ আমি ফ্রন্টে কিন্তু তেমন কোনো ডিজাইন নেই, কালসের ওপরেই হবে, ঠিক আছে, ওপেন কালসের ওপরে। তো আমরা দেখো মিডলে সিঁথি করা থাকবে। হেয়ারটা প্রথমে আমরা ভালো করে পাফ করে নেব, আর পাফটা কিন্তু লক করবে না, ভালো করে পাফটা করবে নিট অ্যান্ড ক্লিনভাবে, ভালো করে একদম সমান করে দিয়ে তারপরে পেছনের হেয়ারটা আমরা কি করছি, যেইটুখানি আমরা মানে পাফ করেছি সেই চুল কটা বাদ দিয়ে বাদ বাকিটা আমরা বিনুনি করে সেটাকে লক করে দেবো। দেখো বিনুনি করে সেটাকে লক করে দিচ্ছি, আর লক করে দেওয়ার পরে কিন্তু সেটাকে আমরা এক্সটেনশন ইউজ করব। তারপরে কিন্তু আমরা ফ্রন্টে 4 আঙুলের থেকেও কম হেয়ার রেখে তারপরে দেখো বাদবাকি চুলটাও কিন্তু আমরা সামনে দুটো লেয়ার বাদবাকি রেখে আর পুরো চুলটা আমরা পেছনে দিয়ে সেটাকে ব্যাককম করে স্প্রে দিয়ে সাইন স্প্রে দিয়ে ভালো করে তারপরে সেটাকে আমরা পেছনে আঁচড়ে দেবো ভালো করে। কিন্তু দেখো যেভাবে দেখাচ্ছি ভিডিওটা দেখবে তাহলে তোমরা কিন্তু অনেকটা বুঝতে পারবে। তারপরে সেটাকে আমরা ভালো করে ভাগ করে নিচ্ছি, আর যেভাবে করছি সেভাবে করবে। আর এর সাথে বলে রাখি আমাদের কিন্তু নেক্সট ক্লাস শুরু হবে। যারা মনে করছো ক্লাস করবে তারা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সিট বুক করে নাও। আর তার সাথে বলে রাখি তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাইলে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল দিনে বুক করো। এইভাবে কিন্তু আমরা হেয়ারস্টাইলটা করে যাব। আর হলো হেয়ারস্টাইলটা যেইভাবে দেখাচ্ছে ভিডিওতে ঠিক সেইভাবে ভালো করে সাইন স্প্রে দেবে, আর হলো কম করবে, তারপরে হার্ড স্প্রে দেবে। ফ্রন্টে কিন্তু যেভাবে আমরা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করব, তারপরে স্টিল ক্লিপ দিয়ে আটকে রাখবো, যেই একটুখানি ওটা স্প্রেটা শুকাবে তারপরে কিন্তু আমরা এভাবে হেয়ারটা করব। এইভাবে হেয়ার করার পরে কিন্তু কার্লস করতে হবে। আর পেছনে এই পাশেও আমরা কিন্তু সেমভাবে চলে আসছি, যেমন করে ওইটা দেখাচ্ছে সেরকমভাবে। তারপরে কিন্তু আমরা করে নেওয়ার পরে কিন্তু সে মানে ফ্রন্টে এইরকমভাবে দেখতে কিন্তু পুরো মানে এটা তো পুরো টিউটোরিয়াল, মানে একটু ভিডিওটা স্কিপ করে না, মানে বাদ দেওয়ার নেই, পুরোটা রয়েছে, তার জন্যে এতটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখে করলে কিন্তু অনেক কাজে লাগবে। এইভাবে কিন্তু স্প্রে দেবে আর ওটাকে ড্রাই করবে, ড্রাই করার পরে কিন্তু তারপরে ভিডিওটা তোমাদের সাথে মানে ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা উপরে আমরা কাজ করতে পারবো। তারপরে আর সবসময় হেয়ারস্টাইল করলে কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয়, যতটা ক্লিন হবে তোমার হেয়ারস্টাইল তত ভালো লাগবে, মানে হেয়ার যেন কোনো এক্সট্রা হেয়ার যেন বেরিয়ে না থাকে। দেখো আমি কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, যদি ভালো লাগে উপকৃত হও তাহলে কিন্তু একটা কমেন্ট করো। আর দেখো আমি কিভাবে মানে এটাকে কতটা মানে কিভাবে করতে হয় পুরো সেই ভিডিওটাই কিন্তু এরকমভাবে তুলে ধরেছি। এইরকম সেমভাবে হবে আর ড্রাই হবে, তারপরে কিন্তু কার্লস করব। আর কার্লস করার সময় কিন্তু ভালো করে দেখো কার্লসটা কীভাবে করছি সেটাও তোমরা দেখবে। আর কার্লস করার পরে কিন্তু সঙ্গে মানে ছেড়ে দেবে না। কার্লস করার একটা ভালো মানে বলে দিচ্ছি টিপস, সেটা হলো কার্লস করার পরে কিন্তু স্টিল ক্লিপ দিয়ে হোল্ড করবে, হোল্ড করার পরে কিন্তু কিছুক্ষণ পরে তারপরে ছাড়বে, তাহলে দেখবে অনেক সুন্দর হবে আর অনেক লং লাস্টিং হবে। গরম অবস্থায় যদি ছেড়ে দাও না তাহলে এই কার্লসটা বেশিক্ষণ স্টে করে না। একটা ভালো টিপস দিয়ে দিলাম তোমাদের। এইরকমভাবে কার্লস করতে পুরো ভিডিওটা মানে আর কি পুরো হেয়ারটা, তারপরে ফাইনাল লুকটা ঠিক এরকম এসছে। আর এতটা মিষ্টি, মানে আমি অনেকক্ষণ মানে এই হেয়ার স্টাইলটা মানে অনেকক্ষণ আগে করেছি, অনেকক্ষণ স্টে করেছে। আর এটা একটা রিসেপশন হেয়ার